বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো যে তোমাদের সিলেবাস ভিত্তিক যে মডেল কোশ্চেনগুলো আমরা শেষ করেছি ইতিমধ্যেই। আজকে থেকে আমরা সেই মডেল কোশ্চেনগুলো আবারও রিভিশন করা শুরু করব, ঠিক আছে? আমরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের মডেল কোশ্চেনগুলো পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, আজকে থেকে আমরা সেগুলো কি করব, রিভিশন করব। আচ্ছা, তাহলে আজকে তোমাদের মডেল কোশ্চেন 7, তার মানে প্রথম যে মডেল কোশ্চেনটা বার্ষিক পরীক্ষার জন্য 7 নাম্বার মডেল কোশ্চেন আমরা আবার রিভিশন করা শুরু করব। সেটা হচ্ছে আমরা গতদিন কিন্তু 7-এর সিন অংশটা পড়েছি, তাই না? আজকে আনসিন অংশটা পড়বো আমরা। তাহলে চলো আমরা আনসিন অংশটা পড়ি। দেখো মডেল কোশ্চেন 7-এর আনসিন অংশে কি আছে। আনসিন অংশে তাহলে চলো আমরা মডেল কোশ্চেনটা পড়া শুরু করি। দেখো, এটা মূলত বাইজিদ বোস্তামি সম্পর্কে। তোমরা তো জানোই, যেহেতু এর আগে একবার তোমাদের পড়িয়েছিলাম। এটা হলো বাইজিদ বোস্তামি সম্পর্কে। আর আমি একটু লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। মডেল কোশ্চেন 7 এর আনসিন নাম্বার, ঠিক আছে? মডেল কোশ্চেন 7, মডেল কোশ্চেন 7-এর এটা আনসিন অংশ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। দেখো আমি পড়ে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এর আগে যেহেতু আমি ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি, আমি মনে করি না যে আবার পুনরায় ওয়ার্ড মিনিং লিখে দেওয়ার দরকার আছে। তারপরেও যদি তোমাদের প্রবলেম হয়, যদি খুবই কঠিন ওয়ার্ড হয়, আমি সেটা করে লিখে দেবো এখন, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে বাইজিদ বোস্তামি ওয়াজ আ গ্রেট সেইন্ট। আমি মুখে মুখে বলে দেবো অর্থগুলা, তাহলে তোমরা তোমরা চাইলে আমার মুখের কথা শুনে ওয়ার্ড মিনিংগুলো লিখে নিতে পারো। অথবা তোমরা চাইলে আগে যে ক্লাসটা করেছি, আমি প্রথম যে ক্লাসটা করেছি সেই ক্লাসটা করে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করি। বাইজিদ বোস্তামি ওয়াজ আ গ্রেট সেন্ট। গ্রেট মানে হচ্ছে মহান অথবা বিখ্যাত, ঠিক আছে? তাহলে বাইজিদ বোস্তামি ছিলেন একজন বিখ্যাত সাধক। সেন্ট মানে সাধক অথবা দরবেশ অথবা খুবই ভালো মানুষ, ঠিক আছে? মানে যিনি সাধারণত একেবারে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি পবিত্র এবং আল্লাহওয়ালা বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে, হি ওয়াজ এ ভেরি অবিডিয়েন্ট বয়। তিনি ছিলেন একজন অনুগত বালক, মানে তিনি খুব অনুগত বালক, তিনি ছিলেন খুব একজন অনুগত বালক, ঠিক আছে? তার মানে তিনি প্রত্যেকের কথা শুনতেন, ভদ্র ছিলেন, নম্র ছিলেন, প্রত্যেককে সম্মান প্রদর্শন করতেন। এইটা এইটা মানে এই গুণগুলো যদি থাকে তাহলে বলা যায় যে অনুগত। আর অনুগত মূলত কারো কথাকে, কারো আদেশ উপদেশ যথাযথ ভাবে মেনে চলাকে বলে অনুগত থাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এরপরের লাইন দেখি আমরা। তাহলে তিনি ছিলেন খুবই অনুগত বালক শৈশবকাল থেকে। আচ্ছা, এরপরে দেখো, হি ওয়াজ স্পেশালি অবিডিয়েন্ট টু হিজ মাদার। তিনি বিশেষ করে তার মায়ের কাছে অবিডিয়েন্ট অথবা মায়ের কাছে অনুগত ছিলেন। তার মানে কি, তিনি বিশেষ করে তার মায়ের প্রতি খুবই অনুগত ছিলেন। তার মায়ের প্রত্যেকটা কথাই তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। আচ্ছা, এরপরে দেখো, ওয়ান্স বাইজিদ, একদা বাইজিদ ওয়াজ রিডিং অন হিজ টেবিল। একদা বাইজিদ তার টেবিলে পড়তেছিল, মানে পড়ছিল। ইট ওয়াজ অলমোস্ট মিডনাইট, এটা ছিল প্রায় মধ্যরাত্রি। আচ্ছা, এভরিওয়ান ওয়াজ ইন ডিপ স্লিপ। তার মানে কি, প্রত্যেকে ছিল গভীর নিদ্রায়। প্রত্যেকে কি ছিল? গভীর নিদ্রায় ছিল, প্রত্যেকে গভীর ঘুমে ছিল। আচ্ছা, যেহেতু মধ্যরাতে তো সবাই ঘুমিয়ে থাকে, তাই না? আচ্ছা, এরপর দেখো, বাইজিদস এলিং মাদার ওয়াজ অলসো স্লিপিং। তার মানে কি, বাইজিদের অসুস্থ মাও ঘুমিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, অথবা ঘুমাচ্ছিলেন। এরপরে দেখো, সাডেনলি, হঠাৎ করে, শি গট আপ ফ্রম স্লিপ, তিনি ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠলেন। অ্যান্ড আস্কড বাইজিদ টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, এবং বাইজিদকে বললেন এক গ্লাস পানি দিতে। আচ্ছা, এরপরে দেখো, বাইজিদ অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দ্য পিসার। বাইজিদ তাৎক্ষণিকভাবে, অ্যাট ওয়ান্স মানে তাৎক্ষণিকভাবে, পিসার মানে হচ্ছে কলস। তাহলে অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দ্য পিসার মানে তাৎক্ষণিকভাবে সে কলসের কাছে গেল, অথবা কলসে গিয়ে দেখলো যে, মানে তাৎক্ষণিকভাবে সে কলস গিয়ে চেক করলো আর কি, ঠিক আছে? তাৎক্ষণিকভাবে সে কলসের কাছাকাছি গেল, তারপরে পানি চেক করলো যে পানি আছে কিনা, ঠিক আছে? এরপরে দেখো, বাট আনফরচুনেটলি, কিন্তু
দুর্ভাগ্যবশত দেয়ার ওয়াজ নট এ ড্রপ অফ ওয়াটার, কিন্তু সেখানে এক ফোঁটা পানিও ছিল না। দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে কি বলতো, দুর্ভাগ্যবশত। তাহলে দুর্ভাগ্যবশত সেখানে এক ফোঁটা পানিও ছিল না। এরপর দেখো, তাহলে যদি পানি না থাকে তাকে তো বাইরে গিয়ে আনতে হবে। তারপর দেখি আমরা, দেয়ার ওয়াজ নো সোর্স অফ ওয়াটার নিয়ার বাই, সেখানে পাশাপাশি কোনো জলের উৎসও ছিল না অথবা পানির উৎসও ছিল না। নিয়ার বাই মানে পাশাপাশি, সোর্স মানে উৎস, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, সো বাইজিৎ ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট ফাউন্টেন উইথ দ্য পিচার অ্যান্ড বট ওয়াটার ফর হিজ মাদার, ঠিক আছে। সুতরাং বাইজিৎ কি দূরবর্তী একটা ঝর্ণার নিকট গেল, অথবা ছোট ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা, ঠিক আছে। তাহলে দূরবর্তী একটা ঝর্ণায় গেল, ঝর্ণায় গিয়ে তার মায়ের জন্য পানি নিয়ে আসলো। আচ্ছা, এরপরে দেখো, বাট বাই দ্যাট টাইম, কিন্তু সেই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম মানে কি, সেই সময়ের মধ্যে, বাই দ্যাট টাইম হিজ মাদার ফেল অ্যাসলিপ এগেইন, তার মা পুনরায় ঘুমিয়ে গেছে। সেই সময়ের মধ্যে তার মা আবারও ঘুমিয়েছে। আচ্ছা, এরপরে দেখো, বাইজিৎ থট দ্যাট, বাইজিৎ চিন্তা করলো যে হি শুড নট ডিস্টার্ব হিজ স্লিপিং মাদার, বাইজিৎ চিন্তা করলো যে তার উচিত নয় তার ঘুমন্ত মাকে বিরক্ত করা, ঠিক আছে। এই জন্য তিনি আর তার মাকে ডাকলেন না, তাই না। আচ্ছা, এরপরে দেখো, সো হি স্টুড বিসাইড হিজ মাদার্স বেড উইথ এ গ্লাস অফ ওয়াটার হোল নাইট, সুতরাং তিনি ওই এক গ্লাস পানি নিয়ে তার মায়ের বিছানার পাশে সারা রাত দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ইন দ্য মর্নিং, সকালে, হিজ মাদার ওয়েক আপ, তার মা জেগে উঠলেন। শি ওয়াজ হাইলি সারপ্রাইজড সিইং বাইজিৎ উইথ এ গ্লাস অফ ওয়াটার বিসাইড হার বেড, তিনি অতি মানে প্রচন্ডভাবে অবাক হয়ে উঠলেন। তিনি হাইলি সারপ্রাইজ মানে কি বলতো, প্রচন্ডভাবে অবাক হয়ে ওঠা। তাহলে তিনি প্রচন্ডভাবে অবাক হয়ে উঠলেন কি দেখে, বাইজিৎকে দেখে, যে তার বিছানার পাশে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি প্রচন্ডভাবে অবাক হয়ে গেলেন। আচ্ছা, এরপরে দেখো, তারপরে দেখো, হার হার্ট ওয়াজ ফিল্ড উইথ লাভ ফর বাইজিৎ, তার মানে কি, তার হৃদয়টা বাইজিতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠলো এই জিনিসটা দেখার পরে, ঠিক আছে। এরপরে দেখো, শি এমব্রেসড মানে কি বলতো, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা অথবা জড়িয়ে ধরা। এমব্রেস মানে কি, আলিঙ্গন করা অথবা জড়িয়ে ধরা। তাহলে এমব্রেসড মানে তিনি জড়িয়ে ধরেছিলেন, তাই না। এরপরে তিনি, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, অনেকদিন আগের ঘটনা, এই জন্য এমব্রেসড, তার মানে কি, জড়িয়ে ধরেছিলেন। তারপরে তিনি জড়িয়ে ধরেছিলেন, দেখো, শি এমব্রেসড হার সন, তারপর তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেছিলেন। অ্যান্ড প্রেড ফর হিম ফ্রম দ্য কোর অফ হার্ট, তিনি তার অন্তরের অন্তঃস্থল থেকে বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আচ্ছা, আমি আশা করি তোমরা এতটুকু বিষয় খুবই ভালো করে বুঝতে পেরেছো। যেহেতু আজকে নিয়ে দুইবার পড়ে দেওয়া হলো এই আনসিন প্যাসেজটা, এরপরে তোমাদের সমস্যা থাকার কথা নয়। তোমাদের যদি খুবই সমস্যা থাকে এই প্যাসেজটাতে, তাহলে তোমরা আগে প্রথম ক্লাসটা করে আসো, এই প্যাসেজের প্রথম ক্লাসটা করে আসো আগে। প্রথম ক্লাসটা করার পরে আজকে ক্লাসটা করবে ইনশাল্লাহ, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি একটু। দেখো, 5 নম্বর কোশ্চেনে অবশ্যই আমরা বক্সের ওয়ার্ডগুলো আগে পড়ে নিব। দেখো, বক্সের ওয়ার্ডগুলো পড়তেছি আমি। ওয়ান্টেড মানে চেয়েছিল, ফাউন্টেন মানে কি, ঝর্ণা, রিডিং মানে পড়া, তাই না। আচ্ছা, ডিস্ট্যান্ট মানে কি, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, সার্চড মানে কি, সার্চ মানে খোঁজা অথবা খুঁজেছিল। এরপর দেখো, গ্রেট মানে মহান, ডেড অফ নাইট মানে হচ্ছে গভীর রাত, তাই না। আচ্ছা, এরপর দেখো, স্লিপিং মানে ঘুমানো, তাই না। আচ্ছা, এরপর দেখো, আমরা এ নাম্বারে আসি। এ নাম্বার দেখো, বাইজিৎ ওয়াজ এ ড্যাশ সেন্ট, তাহলে বাইজিৎ ওয়াজ এ গ্রেট সেন্ট হবে, এখানে গ্রেট হবে, হ্যাঁ, এখানে অবশ্যই গ্রেট হবে, উপর থেকে গ্রেট নিয়ে এসে বসা দিবা। বি নাম্বার দেখো, ওয়ান নাইট হি ওয়াজ ড্যাশ অন হিজ টেবিল, তাহলে হি ওয়াজ রিডিং অন হিজ টেবিল, এখানে হবে রিডিং। সি নাম্বার দেখো, হিজ মাদার ওয়াজ ড্যাশ অন হার বেড, তাহলে হিজ মাদার ওয়াজ স্লিপিং অন হার বেড হবে, এখানে সি নাম্বার স্লিপিং হবে। ডি নাম্বার দেখো, সাডেনলি শি ড্যাশ টু ড্রিঙ্ক ওয়াটার, সাডেনলি শি, এখানে কি আছে দেখো তো, সাডেনলি শি ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে, এখানে ওয়ান্টেড হবে। এরপর দেখো, ই নাম্বার, বাইজিৎ ড্যাশ ওয়াটার অ্যাট হোম, বাইজিৎ সার্চড ওয়াটার অ্যাট হোম, এখানে সার্চড হবে, হ্যাঁ,
তার মানে বাইজিদ বাড়িতে পানি খুঁজেছিল। আচ্ছা, তাহলে এরপর দেখো আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরটা ট্রু ফলস আছে। ট্রু ফলসে খুব বেশি সমস্যা থাকার কথা নয় তোমাদের, তারপর আমি একটু চেষ্টা করতেছি তোমাদের বুঝায় দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো এ নাম্বার, বাইজিদ বোস্তামি ওয়াজ এ পার্সোনালিটি অফ হলিনেস। তার মানে কি, বাইজিদ বোস্তামি ছিলেন একজন পবিত্রতা, মানে বাইজিদ বোস্তামির যে ব্যক্তিত্ব ছিল সেটা হচ্ছে পবিত্র ব্যক্তিত্ব ছিল, তাই না? অথবা বাইজিদ বোস্তামি শুদ্ধতাপূর্ণ অথবা পবিত্র পবিত্র ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এটাও হবে, তাই না? তাহলে এটা তো ট্রু হবে, আমরা জানি, কারণ হচ্ছে তিনি অনেক পবিত্র একজন মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, তাই না? সেন্ট ছিলেন। আচ্ছা, তাহলে এটা ট্রু হবে। বি নাম্বার দেখো, হি ওয়াজ ভেরি ডিউটিফুল টু হিজ মাদার। তিনি তার মায়ের প্রতি খুবই অনুগত ছিলেন, এটাও ট্রু হবে। এরপরে দেখো সি নাম্বার, এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ অ্যাট মিডনাইট। তাহলে মধ্যরাতে সবাই ঘুমিয়েছিলেন, ঘুমে নিমগ্ন ছিলেন, এটাও ট্রু হবে। তারপর দেখো ডি নাম্বার দেখো, বাইজিদ ওয়েটেড ফর ডাউন টু ব্রিং ওয়াটার। তার মানে বাইজিদ পানি আনার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করলো। বাইজিদ কি পানি আনার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করলো? অবশ্যই না, তাহলে এটা ফলস হবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা ফলস দিয়ে যদি কারেক্ট অ্যান্সার লিখতে চেষ্টা করি, কারেক্ট অ্যান্সার যদি দিতে চাও তোমরা, তাহলে কি লিখবা যে বাইজিদ এখানে কি আছে দেখো, বাইজিদ অ্যাট ওয়ান্স গান, বাইজিদ অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দ্য ফাউন্টেন টু টেক ওয়াটার। ঠিক আছে, এইটা হবে বাইজিদ অ্যাট ওয়ান্স গান। আমি বারবার গান বলতেছি, বাইজিদ অ্যাট ওয়ান্স ওয়েন্ট হবে, হ্যাঁ, পাস্ট টেন্স যেহেতু, তাহলে বাইজিদ অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু দ্য ফাউন্টেন টু টেক ওয়াটার। এটা যদি তুমি কারেক্ট আনসারে লিখতে চাও সেটা হবে। হ্যাঁ, এরপরে দেখো হি ওয়েন্ট টু ফাউন্টেন উইথ এ গ্লাস। তিনি একটা গ্লাস নিয়ে ফাউন্টেনে অথবা ঝর্ণার কাছে গেছিলেন। তিনি কি একটা গ্লাস নিয়ে গেছিলেন না পিসার নিয়ে, কলস নিয়ে গেছিলেন? তাহলে এখানে এটাও ফলস হবে। তাহলে এখানে লিখতে পারো যে হি ওয়েন্ট টু ফাউন্টেন উইথ এ পিসার। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো লাস্টটা, হিজ মাদার ড্রাঙ্ক ওয়াটার অ্যাট দ্যাট মিডনাইট। তার মা সেই রাতে কি করেছিল? সেই রাতে কি পানি পান করেছিল? এটাও ফলস হবে। তাহলে তার মা সেই রাতে পানি পান করে নাই, তার মা সকালে উঠে পানি পান করেছিল, তাই না? আচ্ছা, একটু ফোনটা আসছে, তোমরা আচ্ছা, তাহলে তার মা সেই সময় পানি পান করে নাই, সকালে উঠে পানি পান করেছে, তাই না? যেহেতু তিনি আবার ঘুমিয়ে গেছিলেন। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনে আসি আমরা। 7 নম্বর কোশ্চেনে কি আছে দেখো তো। 7 নম্বর কোশ্চেনে আনসারিং কোশ্চেন, তাই না? আনসারিং কোশ্চেন। আমি কোশ্চেনগুলো শুধু পড়ে দিব, আমি উত্তরগুলো এর আগের ক্লাসে লিখে দিয়েছি, আর আজকে উত্তর লিখে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে তোমরা আশা করি এটা খুবই পারবে। ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে পারবে, এর আগে আমি লিখে দিয়েছি। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আগের ক্লাসটা ক্লিক করো। আগের ক্লাসটাতে এই সব প্রশ্নের উত্তর লিখে দেওয়া আছে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো শুধু বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো, হু ওয়াজ বাইজিদ বোস্তামি। বাইজিদ বোস্তামি কে ছিলেন? এখানে লিখতে পারো যে বাইজিদ বোস্তামি ওয়াজ আ গ্রেট সেন্ট। ঠিক আছে। এরপর দেখো বি নাম্বার, হোয়াট ওয়াজ হি ডুইং। তিনি কি করছিলেন? বলতো? হি ওয়াজ রিডিং অন হিজ টেবিল, তাই না? হি ওয়াজ রিডিং অন হিজ টেবিল, তাই না? এভাবে লিখতে পারো। তারপর দেখো, হোয়াট ডিড বাইজিদ ডু দেন। বাইজিদ তখন কি করলেন? আচ্ছা সরি, আমি সি নাম্বার পড়ি নাই। সি নাম্বারটা দেখো, হোয়াট ডিড হিজ মাদার ওয়ান্ট। তার মা কি চেয়েছিল? বাইজিদের মা তার কাছে কি চেয়েছিল? পানি চেয়েছিল। তাহলে এখানে লিখতে পারো যে বাইজিদস মাদার অথবা হিজ মাদার ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ডিড বাইজিদ ডু দেন। বাইজিদ তখন কি করলো? তাহলে বাইজিদ কি করলো বলতো? বাইজিদ তখন কলসের দিকে গেল, কলসে পানি খুঁজলো। তখন যেখানে মানে কলসে পানি পেল না, পরে পানি আনতে গেল কোথায়? ফাউন্টেনে, তাই না? এটা খুব গোছায় লিখবো সুন্দর করে। তারপর যদি সমস্যা হয়, তুমি যদি মনে করো যে না স্যার কেন জানি শুধু বলে দিচ্ছে, লিখে দিচ্ছে না, তাহলে আগের ক্লাসটা করবে। আগের ক্লাসটাতে সকল উত্তর আমি খুব সুন্দর করে সাজাই গোছাই লিখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ই নাম্বার কোশ্চেন, হোয়াই ওয়াজ হিজ মাদার সারপ্রাইজ টু সি বাইজিদ। তাহলে কেন বাইজিদকে দেখে তার মা
আশ্চর্য হয়ে গেল। আচ্ছা, বাইজিদকে দেখে তার মা কেন আশ্চর্য হয়ে গেল? কারণ হচ্ছে তিনি ঘুম থেকে উঠে দেখেছিলেন যে বাইজিদ এক গ্লাস পানি হাতে নিয়ে তার বিছানার পাশে সেই রাত থেকে দাঁড়ায় আছে। ঠিক আছে, এই জন্য এটা খুব সাজা গোছায় খুব সুন্দর করে লিখবা। ঠিক আছে, আমি আশা করি আজকের ক্লাসে সকল বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে 8 নম্বরের লেটারটা আছে, লেটারটা খুবই সহজ। তোমরা মানে তোমাদের যেহেতু এক্সট্রা লেটার পড়তে হবে না, তোমরা যদি চাও তাহলে তারপরে লেটারটা বই থেকে পড়ে নিও। আর তোমাদের যেহেতু লেটার আইডেন্টিফাইড লেটার দেওয়া আছে, নির্দিষ্ট কিছু লেটার দেওয়া আছে, তোমাদের 3টা লেটার দেওয়া আছে তোমাদের স্কুল থেকে, স্কুল সিলেবাস ভিত্তিক 3টা লেটার দেওয়া আছে। আমরা এই 3টা লেটারের উপর ক্লাস নিছি। হ্যাঁ, তারপরেও আমরা এই 3টা লেটারের উপর আবার রিভিশন ক্লাস নেব ইনশাআল্লাহ। তোমরা যদি কেউ বুঝতে না পারো সেই ক্লাসগুলো করবা। ঠিক আছে, আমি আশা করি আজকের ক্লাসের সকল বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।